এই টাইপের আসছে। খেয়াল করো, এই কমজিত সংখ্যাটা এখানে 6, এই 6-এর সাথে 12 যোগ করবে, 6 আর 12 হয় 18, এটা 6-এর নিচে লিখবে। এই 18-এর সাথে 20 যোগ করবে, 18 এবং 20 38, এটা এই 18-এর নিচে লিখবে। এই 38-এর সাথে 10 যোগ করবে, হবে 48, সেটা 38-এর নিচে লিখবে। এবং এই 48-এর সাথে 2 যোগ করবে, সেটা হবে 50, সেটা এই জায়গায় লিখবে। এখন এই যে আমরা এখানে 50 পেলাম, এখানে আমাদের n ইকুয়াল কিন্তু 50, এই যে 50টা সেটা কিন্তু আমাদের n এর মান। তো আমরা এখন যদি সুতরাং n/2 করি, অর্থাৎ 50কে 2 দ্বারা ভাগ করি, তাহলে সেটা হবে 25। 50কে 2 দ্বারা ভাগ করলে হবে 25। তো এই যে আমাদের এখানে 25 যে অবস্থাটা দাঁড়ালো, সেখানে 25 কি এই কমজিত গণসংখ্যার মধ্যে আছে? নাই। এখানে 18-এর ভিতরে কি 25 আছে? নাই। এখানে 38-এর ভিতরে কি 25 আছে? আছে। কারণ আর 1 থেকে 38 পর্যন্ত যেতে যেতে কিন্তু 25 পড়ে। তাহলে আমাদের এই শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণী। এই যে 41 থেকে 50, সুতরাং 25তম পদের অবস্থান হবে 41 থেকে 50 এই শ্রেণী। সুতরাং এটা কিন্তু মধ্যক শ্রেণী। যদি মধ্যক শ্রেণী তাহলে এখানে আমাদের মানগুলো করে দেওয়া আছে। আমরা এখন সূত্রটা আমরা চলে যাব। মধ্যক সমান L + n/2 - fc × h/fm। তাহলে এখানে আমাদের L এর মান কত? খেয়াল করো, L এর মান হচ্ছে মধ্যক যে শ্রেণীটা রয়েছে, মধ্যক শ্রেণীর নিম্নসীমা 41, এখানে কিন্তু আমাদের L এর মান 41 হবে। এরপরে আছে আমাদের n/2। আমরা কিন্তু n/2 এর মানটা কিন্তু আমরা পেয়েছি 25। তাহলে আমরা এখানে n/2 এর মানটা 25 লিখে ফেলবো। লিখে ফেলার পরে আমাদের এখানে হচ্ছে এফসি কোনটা? এফসি হচ্ছে মধ্যকের যে শ্রেণীটা রয়েছে, সেই শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কমজিত গণসংখ্যা, সেখানে হচ্ছে 18। এফসির মান এখানে আমাদের দাঁড়াবে 18। এবং আমাদের এখানে রয়েছে এস এর মান কোনটা? প্রত্যেকটা শ্রেণী ব্যক্তির গড়টাই হচ্ছে এস। এখানে আমরা জানি 10 করে প্রত্যেকটা শ্রেণী, এখানে আমরা 10 লিখলাম। এবং এখানে আমাদের এই যে আমাদের এফএমটা রয়েছে, এই যে এফএমটা রয়েছে, এফএম এর মান কোনটা? আমাদের এফএম এর মানটা হচ্ছে যে গড়টা আমাদের মধ্যক শ্রেণী। খেয়াল করো, এই জায়গাটা আমাদের 41 থেকে 50, সেই 41 থেকে 50-এর মধ্যে যেখানে আমাদের গণসংখ্যা, সেই গণসংখ্যাটা হবে আমাদের এফএম এর মানটা। তাহলে আমরা যদি এই মানগুলো পেয়ে যাই, এখন আমরা ক্যালকুলেশনটা যদি আমরা করি, এখানে আমাদের ক্যালকুলেশনটা হবে, খেয়াল করো, 41-এর জায়গায় 41 বসে যাবে। এবং 25 থেকে 18 যদি আমরা বিয়োগ করি, সেটা হবে 7। এবং এখানে 10/20, এখানেও 10/20। এখন এই জায়গা যদি আমরা একটু কাটাকাটি করি, তাহলে আমাদের কি দাঁড়ায়? উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য যদি আমরা কাটাকাটি করি, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে আমাদের 2। উপরে থাকে 1, নিচে থাকে আমাদের 2। তার মানে আমরা 7কে 2 দ্বারা ভাগ করব। তো